নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ সমুর আরেকটা নিউ ব্লগে আমি সমু তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সরস্বতী পূজার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে নিয়ে এসেছি সরস্বতী পূজার ব্লগটা তোমাদের জন্য। সো সরস্বতী পূজার দিন সকালবেলায় আমি আমার ছেলের স্কুলে গিয়েছিলাম। সো যেটা ছিল শিক্ষানিকেতন এইচএস স্কুল। তো শিক্ষানিকেতন এইচএস স্কুলের মধ্যে কিভাবে সরস্বতী পুজো হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো স্কুলের মধ্যে গিয়ে দেখতে পেলাম এখানে একটা মণ্ডপ বানানো হয়েছে এবং সকাল 10টা থেকেই সেখানে স্টুডেন্টসদের আনাগোনা শুরু হয়ে গেছে এবং সরস্বতী পুজোর দিনটা সকলের জন্যই খুবই স্পেশাল, স্পেশালি যারা স্টুডেন্ট তাদের জন্য। সত্যি ও স্কুলে গিয়ে ওই দিন আমি ছোট ছোট বাচ্চাদেরকে শাড়ি পরে এসেছে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় ঠিক আমিও এরকমভাবে মার একটা বড় শাড়ি কে কিভাবে গুটিয়ে পরা যায়, হলুদ শাড়ি হতে হবে তাও মাস্ট, কারণ সরস্বতী মা তো বাসন্তী রঙের প্রতীক, তাই আমরা সবাই ওই দিন বাসন্তী রঙের শাড়ি পরি। সো আমরা পরে সকালবেলা যেতাম স্কুলের মধ্যে। সো এটা একটা খুবই একটা মানে আমার একটা আগের স্মৃতিগুলো সব মনে পড়ে গেল এই ছোট ছোট কচি কচি বাচ্চাগুলোকে দেখে। তখন আমরা এক স্কুল থেকে আরেক স্কুলে যেতাম প্রসাদ খাওয়ার জন্য। সত্যি এই দিনটা ছাত্রছাত্রীদের জন্য খুবই একটা মেমোরেবল, এবং তারা যখন বড় হয়ে যাবে তখন তাদের সেই ছোটবেলায় স্কুলে যাওয়ার কথাটা, ছোট ছোট শাড়ি পরে স্কুলে যাওয়ার কথাটা তাদের খুব মনে পড়বে এবং তারা খুব মিস করবে এই দিনগুলোকে, যেরকম আমরা এখন মিস করছি। সরস্বতী পূজার দিন আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই ছোট্ট বাচ্চা মেয়েগুলোকে দেখে। কি সুন্দর করে সেজে গুজে সুন্দর করে শাড়ি পরে সবাই এসেছে এবং প্রত্যেকের মুখে একটা স্মাইল, এবং কোথাও কোথাও না কোথাও এত ছোট্ট বয়সে তাদেরকে কেমন একটা বড় হওয়ার একটা মানে একটা ছবি আমি ওদের মধ্যে দেখতে পাচ্ছি, ছোট বয়সে একটা বড় হওয়ার মতো ছবি। কত কিউট লাগছিল সব বাচ্চাগুলো। আমার তো দেখে ওদেরকে মানে আমার মন জুড়িয়ে গেছে, স্মাইল আসতে বাধ্য এই বাচ্চাগুলোকে দেখলে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে ছোট বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে, কারণ তাদের সাথে থাকলে তোমার যত ডিপ্রেশন থাকে, যত টেনশন থাকে, সব চলে যায়। আহ, ওদের স্মাইল দেখলেই সব কিছু চলে যায়। সো বেস্ট পার্ট হলো যারাই ডিপ্রেশনে আছো বা যারাই টেনশন হয়, তারা না কিছুক্ষণ সময় বাচ্চাদের সাথে সময় কাটাও, দেখবে একদম সব টেনশনই চলে যায় বাচ্চাদের সাথে সময় কাটালে। তাদের সেই নিষ্পাপ হাসি সবকিছু তোমাকে ভুলিয়ে দেবে। সো আসা যাক পুজোতে। তো প্রায় 11টার দিকে ঠাকুর মশাই আসলেন, তারপর পুজো শুরু হলো। পুজোটা খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে। স্যার ম্যামরা সবাই সুন্দর করে সেজে গুজে দিন এসেছিল, এবং এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে, ছেলেগুলো পরেছিল পাঞ্জাবি, মেয়েগুলো পরেছিল শাড়ি। সত্যি অসাধারণ লাগছিল সকলকে। আমার তো ক্যামেরা বন্দি করেছি, কারণ এত সুন্দর করে ওরা সবাই সেজে গুজিয়ে এসেছে, এটা যদি ক্যামেরা বন্দি না করি তাহলে হয়ই না। তাই আমি চেষ্টা করলাম ওদের সকলকে ক্যামেরা বন্দি করে এই কিউট কিউট বেবিদেরকে আমার ব্লগের মাধ্যমে দেখানোর জন্য। সো তারপর এই ছোট ছোট্ট বাচ্চারা ঢাকের তালে তালে নাচছিল, কি ভাল লাগছিল তাদেরকে দেখে। আবার তারা গ্রুপ বানাচ্ছিল, বানিয়ে বানিয়ে ডান্স করছিল। সো খুব ভাল লাগছিল দেখে ওদের সাথে ওই দিন সারা দিনটা কাটিয়ে। খুব মজা লেগেছে, খুব ভালো লেগেছে। সো সরস্বতী পূজার দিনটা তোমাদের সকলের কেমন কেটেছে আমাকে শেয়ার করে নিশ্চয়ই বলবে। তারপর আমাদের পুষ্পাঞ্জলির টাইম শুরু হয়ে গেল। পুষ্পাঞ্জলি শুরু হওয়া হলো, তারপর আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। তারপর পুষ্পাঞ্জলি হলো, প্রসাদ নিলাম, তারপর ফিরে এলাম। ওই দিন ছিল ভ্যালেন্টাইন্স ডেও, তাই সবটা শহর সেজে উঠেছিল লাল বেলুনে, রকমারি কেকসে এবং বিভিন্ন রকমের খাবারে। খুব ভাল লাগছিল ওই দিন আগরতলা শহরটা, বলো। তারপর চলে গেলাম মেলাতে, ধলেশ্বর স্কুলের মাঠে যে মেলাটা হচ্ছিল সেটাতেই চলে গেলাম। এত ভিড় ছিল মেলাতে, ওইখানে তো ব্লগিং করা সম্ভবই হচ্ছিল না, কারণ এত ভিড় ছিল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।